নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রতি সপ্তাহে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কিভাবে আশিকে রাসূল হতে পারে, কিভাবে চরিত্রবান হতে পারে। মানুষ নিজের চরিত্রের কারণেই আর চরিত্রের গুণেই আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করে থাকে। আবার এই চরিত্রের কারণেই মানুষ শয়তানের চেয়েও খারাপ হয়। তাহলে যে মানুষ চরিত্রের কারণে আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারে, সেই আদর্শ চরিত্র শিক্ষা করার জন্যেই আমাদেরকে, যারা আল্লাহ সম্বন্ধে জানে, তাদের কাছে যেতে হয়। আশিকে রাসূলেরা মানুষ যে আল্লাহর গুণে গুণী হতে পারে তার প্রমাণ নবীগণ, রাসূলগণ, আউলিয়া কেরামগণ। নবী, রাসূল এবং আউলিয়া কেরামগণ আল্লাহর গুণে গুণী হতে পারেন না? পারেন না? এর প্রমাণ হয়েছে কোরআন। পবিত্র কোরআনে যা বর্ণিত হয়েছে প্রতিটা কথা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। তাহলে রাসূলের জবান থেকে বের হওয়ার আগ পর্যন্ত এই কথাগুলা জগতের কোনো ফেরেশতা, কোনো মানুষ জানার সুযোগ হয় নাই। কি বলেন? তো রাসূল জানলেন কিভাবে? সেই রহস্য চিরকাল রহস্যই হয়ে রইল। কি বলেন? এই রাসূলের জবান দিয়া কথা বললেন, উহা হইল কোরআন। আবার এই রাসূলই জবান দিয়া কথা বলেন, উহা হয় হাদিস। কিভাবে? একই ব্যক্তির কথা কখনো হাদিস, আবার কখনো কোরআন। আমরা কিন্তু তলায়া দেখি নাই এর ব্যাখ্যা। কি দেখেছি? একই ব্যক্তির কথা যে কোরআন, তার প্রমাণ ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জঙ্গে বদরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা যখন কাফিরদের সাথে যুদ্ধ করতে গিয়ে হিমশিম খাচ্ছিল, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। এই নিক্ষিপ্ত বালি সমস্ত শত্রুদের, সমস্ত কাফেরদের চোখে গিয়া পড়ছে। তো এক মুষ্টি বালি হাজার হাজার কাফেরের চোখে দোলা দিয়া কি অন্ধকার করে দিতে পারে? কিন্তু এক মুষ্টি বালি সমস্ত কাফেরদেরকে এমনভাবে ঘায়েল করেছে যারা পালানো ছাড়া উপায় ছিল না। মুসলমানরা জয়লাভ করেছেন। গনিমতের মাল বাগযোগ করতেছে আর গল্প করতেছে। কেউ বলতেছে আমি 2 জনরে কোবাইছি, কেউ বলতেছে আমি 5 জনরে, মানে খুব গল্প করতেছে কে কি করেছে। এমন সময় ওহি আসছেন, হে রাসূল আপনি বলে দিন, মানে যারা গল্প করতেছে এদের জানাই দেন, এই বালি আমি নিক্ষেপ করি নাই, আল্লাহ করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? মানে আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছে, হে রাসূল এই বালি আপনি নিক্ষেপ করেন নাই, আমি করেছি। সাহাবারা দেখলেন যে মুসলমানরা যখন ধরাশায়ী, সেই মুহূর্তে রাসূল এক মুষ্টি বালি নিক্ষেপ করেছেন। সাহাবারা কি ভুল দেখেছিলেন? আল্লাহ বলেন আপনি নয়, আমি। আল্লাহ কি মিথ্যা কথা বললেন? রাসূল কি আল্লাহ ছিল? কি বলেন? তো আল্লাহ যে বলতেছে বালি আমি নিক্ষেপ করলাম,
সাহাবারা দেখলেন রাসূল বাড়ি নিক্ষেপ করেছে, আল্লাহ বলতেছে আমি নিক্ষেপ করেছি। আসলে ঘটনাটা কি? যতক্ষণ ওই বেদ প্রকাশ না হবে ততক্ষণ মানুষ যে আল্লাহর প্রতিনিধি হতে পারে এই বিষয়টা আমরা জানতে পারবো না। এর মূল কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মুসলমানরা ধরাশায়ী হয়ে যাচ্ছে, পতন সুনিশ্চিত, তিনি আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেলেন। তখন রাসূলের হাত আল্লাহর হাতে রূপান্তরিত হয়ে গেল। যেমন ভাবে কোনো মানুষকে যখন জিনে আসর করে, যখন রুগীটার সাথে জিন মিশে যায়, রুগীর মুখ দিয়ে জিন বলতে থাকি আমি জিন, আমরা 7 ভাই চাম্পা, ইমুক জায়গায় আমার বাড়ি, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম তাকে ধরেছি, বলে না। রুগীটা কোরআন পড়তে জানে না, কায়দাও পড়ে নেই, জিন মস্ত কোরআন পড়তেছে রুগীর মুখ দিয়েও। আমরা বিশ্বাস করি এটা জিনের কথা, বিশ্বাস করে না, জিন কোরআন পড়তেছে বিশ্বাস করি। আবার যখন জিন ছেড়ে যায়, রুগীকে জিজ্ঞেস করেন, সে একটা কথা বলতে পারে না সে কি বলেছিল। এরকম ঘটনা কি ঘটে? মহান রাব্বুল আলামিন যারা সাধনা করে আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়েছেন, প্রয়োজনে মুহূর্তে রাব্বুল আলামিন কোনো প্রয়োজন হয়ে তার সাথে মিশে একাকার হয়ে যায়। রাসূল যখন চিন্তা করলেন আমার দল তো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, আমি কি করব, ওইরকম রাব্বুল আলামিন তার সাথে মিশে একাকার হয়ে গেলেন। একাকার হয়েই বালি নিক্ষেপ করলেন। সাহাবারা দেখতেছে রাসূল বালি নিক্ষেপ করেছে। আল্লাহ বলেন হে রাসূল আপনি নয় আমি, তার মানে তখন আমি আপনার সাথে মিশে একাকার হয়ে আমি কি বলতে পারবো না আমি আল্লাহ? জিনে বলতে পারে যে আমি জিন, মানুষের সাথে মিশা। আল্লাহ কি মানুষের সাথে মিশা বলতে পারবেন আমি আল্লাহ? ওই জায়গায় গিয়ে রাসূল বলছিলেন, রাসূলের জবান দিয়ে আল্লাহ বলতেছিলেন হে রাসূল বালি আপনি নিক্ষেপ করেন না, আমি করেছি। পরিষ্কার না? ওই অবস্থায় রাসূলের উম্মত বানসুর আল্লাহ বলেছিলেন আড়াল হোক, আমি আল্লাহ। আউলিয়া কিরামগণ ওই অবস্থায় গিয়ে ফানা ফিল্লায় বসে বলে আমি আল্লাহ। আসলে ওলি আল্লাহ বলে না, আল্লাহর বন্ধুরা এই কথা বলে না। জিন যেমন রোগীর সাথে মিশে, রোগীর মুখ দিয়ে জিনে বলে আমি জিন, রাব্বুল আলামিন ওই রকম আল্লাহর বন্ধুদের সাথে মিশে তখন বলেন আমি আল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির মুখটা শুধু ব্যবহার করেন কিন্তু কথাটা আল্লাহ। পরিষ্কার না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে ফানা বা মিশা অবস্থায় যে বাণীগুলা প্রদান করেছেন উহা কোরআন, স্বাভাবিক অবস্থায় যা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন উহা হাদিস। তাহলে বোঝা গেল ফানা এবং ফানা ছাড়া দুটা এক অবস্থা নয়। একজন মানুষ যখন আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যায় তখনকার কথা সেটা আল্লাহর কথা, আর যখন মিশা থেকে স্বাভাবিক অবস্থায় কথা বলে সেটা হলো তার নিজস্ব বাণী। রাসূল যখন আল্লাহর সাথে মিশে কথা বলেছেন সেগুলা কোরআন। রাসূল যখন ফানা ছাড়া কথা বলেছেন উহা ছিল হাদিস। পরিষ্কার না? এই কারণে সাহাবায়ে কেরামদের মজলিসে রাসূল উপস্থিত। কেউ প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা কি? প্রশ্ন করার সাথে সাথে রাসূল আল্লাহর সাথে মিশে গেছে। এই বিষয় তো আমাগো মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাগো মতো আর কিতাব পড়ে নাই, প্রশ্ন করলে বুখারী শরীফ বিস্তারিত দেখে আসবো, সিয়াসেতদার হাদিস থেকে প্রশ্নের উত্তর বাইর করবে। কি বলেন? উনি তো সাধনা করেছেন আল্লাহর জন্যে,
প্রশ্ন করলে আল্লাহর সাথে মিশে গেছে, সাথে সাথে জবাবটা চলে আসছে। যেমন কাফেররা প্রশ্ন করলো, বাতিজা জামেলার কি আছে, আমরা তো একই রক্ত একই বংশের। আবু জেহেল বলতেছিল, যুদ্ধ বিগ্রহের প্রয়োজন কি? চলো 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, তোমার আল্লাহকে ডাকবো, তোমাদের মতো ধর্মকর্ম করব। পরবর্তী 6 মাস তুমি আমাদের সাথে মিল্লা দেবদেবীর পূজা করবা। এটা সুন্দর সমাধান, কি বলেন? সে ভালো সমাধান না? কোন খারাপের তো আর বলল না, একটা সমাধান সামাজিকভাবে তো ভালোই। প্রথম 6 মাস তো কাফেররা রাসূলের সাথে আল্লাহরে ডাকিয়ে নেব। কি রাসূল চিন্তা করতেছেন কি হবে, সাথে সাথে রাসূল খেয়াল করলেন মালিকের সাথে মিশার ফানা হয়ে গেলেন, মিশা গেলেন। এখন রাসূলই জবাব দিতেছেন, ওই প্রশ্নের জবাবটা আল্লাহ দিলে তো আর হবে না। কি কে দিবে? হ্যাঁ তো প্রশ্ন করছে রাসূল রে, প্রস্তাব দিছে রাসূলের কাছে, হ্যাঁ তো আল্লাহর কাছে প্রস্তাব দেয় নাই। রাসূল মিশে গেলেন আল্লাহর সাথে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কোরআন আয়াত আছে না নাই? দেখেন বলেন, আমি বাংলাটা বলি। হে রাসূল, আপনি কাফেরদেরকে বলে দিন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমাদের জন্যে তোমাদের ধর্ম, আমাদের জন্যে আমাদের ধর্ম। এই কথাটা কি কোরআনে আছে? সূরা কাফিরও আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্যে আমাদের ধর্ম। এই প্রশ্নটা করেছিলেন কাফেরের একটা মজলিসে বসে। রাসূল জবাব দিলেন। কে জবাব দিছে? কিন্তু কথাগুলো কার? এতে কি বোঝা যায় তখন রাসূলের সাথে আল্লাহ মিশা প্রতিটা কথার উত্তর দিয়েছে? বোঝা যায় না? বোঝা যায় না? এখানে কি জিব্রাইল এসে বসছিল? জিব্রাইল বসলে তার কাছ থেকে কিছু শূন্য অর্ধেকটা করতে আবার আর একটু শূন্য হলে কি ব্যাপার? এরকম কোনো কথা? আশিক রাসূলেরা ধর্মটাকে বুঝতে হবে। রাসূল তার সাথে মিশে একাকার হয়ে গেছেন। তখন দয়া করে যা বলেছেন উহাই ছিল কোরআন। আর মিশা ছাড়া যে কথা বলেছেন উহা ছিল হাদিস। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে নবুয়তের যুগ যারা আল্লাহর বাণী প্রচার করেছেন, আল্লাহর দ্বীন প্রচার করেছেন, নবুয়তের যুগে তাদেরকে প্রয়োজনে যে কোনো মুহূর্তে যার দ্বীন প্রচার করেছেন তিনি যোগাযোগ করে জবাব দিয়েছেন। পরিষ্কার না? পরিষ্কার না? তো বেলায়েতের যুগে আউলিয়া কেরামরা যখন আল্লাহর দ্বীন বা ধর্ম প্রচার করে তখনও প্রয়োজন বশত রাব্বুল আলামিন তার সাথে মিশে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়। বিষয়টা পরিষ্কার না? পরিষ্কার না? কারণ তাসাউফে আল্লাহ প্রাপ্তির পথে ফানাফিল্লার কোর্স আছে, সাধনা করে ফানাফিল্লার কোর্স হাসিল করতে হয়। ফানাফিল্লার কোর্স হাসিল করার আগে প্রথম সিঁড়িটা হলো ফানাফিস সাহেব। ফানাফিস সাহেব মানে আপন মুর্শিদের সাথে মিশে একাকার হওয়ার বিদ্যা প্রথম শিখতে হয়। উহাকে ফানাফিস সাহেব বলে। মুর্শিদের সাথে লয় হওয়া, মুর্শিদের সাথে বিলীন হওয়া, মুর্শিদের সাথে মিশে একাকার হয়ে যাওয়া। তো মুর্শিদ এক জায়গায় আপনার এক জায়গায় মিশবেন কেমনে? এই মিশার বিদ্যাটা শিখতে হবে। না শিখলে ফানাফিল্লে বুঝতে পারবেন না। মিশার বিদ্যাটা শিখার কিছু সিস্টেম আছে। এই কারণে আমরা আপনাদেরকে কলবের সবকটা প্রথম দিলাম। যেমন আজকে খুতবায় আয়াতে বলছিলেন, দাঁড়ানো, বসানো, সাহিত্য সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, এটা আল্লাহর হুকুম। কিয়ামা ওয়া কুদাও আলা যুনুবিহিম, আল্লাহ নির্দেশ হলো তোমরা দাঁড়ানো, বসানো, সাহিত্য সদা সর্বদা সর্ব অবস্থায় আমার জিকির করো। তাহলে সবসময় জিকির করলেন
কথা বলতে পারবেন না, শুধু আল্লাহকে দিব কি? খানা খাইতে পারবেন না, জিকিরটা তো বন্ধ কি? ঘুমাইতে পারবেন না, জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহ যে হুকুম দিচ্ছে সবসময় জিকির করো, এই সবসময় জিকির বুঝতে পেলে ওলি আল্লাহর গোলামি করতে হবে, তখনই আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন। সবসময় জিকির করতে হলে একমাত্র কালবি জিকির দ্বারা সম্ভব। আপনার কলবে যদি আল্লাহর জিকির বসাইতে পারেন, ঘুমাই থাকলে কলব আল্লাহ বলতেছে, কথা বলতেছেন কলব আল্লাহ বলতেছে, অন্য কাজ অফিসে করতেছেন কলব আল্লাহ বলতেছে, আপনার কোনো ডিস্টার্ব হবে না। হবে? কলবে আল্লাহ বলে কি ডিস্টার্ব হবে? রাত্রে ঘুমায় যে স্বপ্নে এক দেশ থেকে আরেক দেশে গিয়া কথা বলেন, তখন কি আপনার ঘুমের কোনো ডিস্টার্ব হয়? সেটা আপনি ঘুমাইছেন, এই আপনার তো চোখে দেখতেছেন, মুখে কথা বলতেছেন, শরীর দিয়ে হাঁটতেছেন, কোনো ডিস্টার্ব তো হয় না। ওই রকম কালবে যদি জিকির জানাইয়া, অর্থাৎ ওলি আল্লাহদের গোলামের দ্বারা যদি কলমের বিদ্যা শিখতে পারেন, তাহলে বুঝবেন দাঁড়ানো, বসানো, সাহিত্য সর্বাবস্থায় কীভাবে আল্লাহর জিকির করে। আর যদি ওলি আল্লাহর গোলামি যারা শুধু কোরআনের তাফসির বলেন, তো আল্লাহ কুসে দাঁড়ানো, বসানো, সাহিত্য জিকির করো। আল্লাহ আকবার বিসমিল্লাহ দিয়ে কাম শুরু করেন, জিকির হয়ে যাবে। বিসমিল্লাহ দিয়ে কাজ করেন, জিকির হয়ে যাবে। এটা জিকির হবে না, এটা আপনাকে মন গড়া ব্যাখ্যা। আল্লাহ কথা বলে নাই, সর্বাবস্থায় জিকিরের কথা বলেছে। আর সর্বাবস্থায় জিকির হচ্ছে কলবের জিকির। পরিষ্কার না? পরিষ্কার নাও। আর সেখানে চলে যাও। ওই কলবের জিকিরের পরে রুহের জিকির, রুহের পরে শের, শেরের পরে কফি, কফির পরে আকফা, আকফার পরে নফস, নফসের পরে আব, আতস, খাকবাদ, এরপরে সর্বশরীর। সারা শরীরে যখন আপনার জিকির জারি হবে, শরীরের পশমের কি মুখ আছে নাকি? কি বলেন? কোষের মধ্যে মুখ আছে, রক্ত কণিকার মধ্যে মুখ আছে। প্রতিটা কণিকা আল্লাহ জিকির করবে, আপনি নিজেই শুনবেন। আপনি মুখটা কি জিকির করবেন? মুসলমানরা তো সস্তা পেয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি পার হয়ে যাবেন, বেহেশতের চাবি দরজাটা খুললা লাইলেন। এই মুসলমানরা মসজিদে গিয়া নামাজে দাঁড়াইও শয়তানের ঠেলায় মসজিদে থাকতে না। মসজিদে তো উঁচু করে গেলেন, আমরা শুনছি হুজুররাও বলেন আজান দিলে যতটুকু আজানের শব্দ যায় শয়তান ভাগে। কেউ বলে না? বলে না? আচ্ছা, আজান দিয়ে একবার শয়তান দিয়ে ভাগাইলাম। এরপরে উঁচু করার সময় আউযুবিল্লাহ বলে দোয়াটা বললেন, আরেকবার গেল। মসজিদে ঢুকলেন, ঢুকে সেটা নামাজের নিয়ত বানলেন, আরেকবার শয়তান আরেক দফা দূরে গেল। গেল না? গেল না? এরপরে নামাজে দাঁড়িয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়া শুরু করলেন, তখন তার শয়তান থাকার কথা না। এতবার শয়তান যাওয়ার পরেও যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। কাকে বলি? যখন বলি তখন মনে কল্পনা আসতেছে, আজকে যেন কি কাজটা ফালাই থুইলাম, কোন বন্ধুর সাথে কি কথা যেন বাকি ছিল, মনে আসে না? আসে না? আজকে কি বাজারের কথা বলছিল, আরে ওই জিনিসটা দেখে না ফালাই দিয়েছি। কি মনে আসে না? আসে না? এত দোয়া পড়লেন, শেষ পর্যন্ত আল্লাহর সামনে গিয়া শয়তান ঠেললা আপনারে হাটে নিয়ে যেতেছে, বাজারে নিয়ে যেতেছে। কি নামাজটা বললেন? কি শয়তান তাহলে যায় নাই? আজান দিলে তো শয়তান যায়, কিন্তু আপনার মনের ভিতরে যে শয়তান বসে রয়েছে, এ কি আজানটা সরাই দিতে পারবেন? মনের শয়তানকে দৌড়াইতে হলে ওলি আল্লাহর গোলামি করতে হবে। কিতাব পড়া মনের শয়তান দৌড়ানো যায় না। কিতাব দেওয়া মনের শয়তান বাগাইতে পারবেন না। আপনি মুখে না আউযুবিল্লাহ পড়ছেন, মনে তো আউযুবিল্লাহ বলে না। মুখে না আস্তাগফিরুল্লাহ বলেন, মনে তো আস্তাগফিরুল্লাহ বলে না। দেহে অসুখ হয়েছে, কাইটে গেছে, মলম লাগালেন। মনের বিমার, মন যে কাইটে গেছে, ফাইটে গেছে, এটার মধ্যে মলম লাগাবেন কি দিয়া? সুতরাং মনকে ঠিক করতে হবে। মনকে ঠিক করতে হলে জুব্বা পাগড়ি ফালাইয়া ওলি আল্লাহর গোলামি শুরু করেন। মনে করেন না হুজুর হয়ে সাজ্জা জুব্বা পাগড়ি পড়ছেন, নায়েবে রাসূল, কোনো লাভ নাই।
ঘটনাটা হচ্ছে আমরা বাঙালি তো, আমরা কিন্তু ধর্মে বাড়ি দুর্বল। কেউ যদি একটু আরবি উরবি কইতে পারে তাহলে আমরা একটু হইয়া পড়ি, বাপরে বাপ নাই বেড়ে চল। আরব লীগের 25টা দেশ আছে যাদের মাতৃভাষা আরবি। ওইখানে বসবাসরত আরবি ভাষী যারা আছে, এদের মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে না নাই? বাংলা ভাষা যেমন মুসলমানরা বাংলা বলে, হিন্দুরা বাঙালিরা বাংলা বলে, বলে না? আরব লীগের 25টা দেশের সকল মানুষের মাতৃভাষা আরবি। ইহুদিদের মাতৃভাষা কি? খ্রিস্টানদের মাতৃভাষা কি? এখন আরবি বলে যদি নায়েবে রাসূল হইয়া যায়, তাহলে এরা সবাই কি নায়েবে রাসূল? ওই শেরনের দল যে এখন আরেক আরবি ভাষীকে বুম মাইরা মারতেছে আর গুলি করে মারতেছে, হেদের ভাষা আরবি, যারা মারতেছে হেদের ভাষা আরবি। কি কারে কাফের করবেন আর কারে মুসলমান করবেন? পার্থক্য করার কোনো কায়দা আছে? আরব মুলুকের ইউনিফর্ম হয়েছে পাগড়ি আর জুব্বা। বিষয়টাকে পরিষ্কার বোঝেন ধর্মটা। যেহেতু আরব মরুভূমির দেশ, আমাদের দেশের মতো গাছগাছরা নাই, ওইখানে কুড়াবন্ধ জুব্বা পড়তে হয় এবং একটা জামা পায়ে হাঁটু পর্যন্ত। এটা হলো আরবের পোশাক। বাঙালিদের পোশাক হয়েছে পায়জামা আর পাঞ্জাবি, জাতীয় ড্রেস। আর আরাবিয়ানদের জাতীয় পোশাক রয়েছে জুব্বা, ওই পর্যন্ত, টাকটু পর্যন্ত না, এখানে একটা ফিতা বাইন্দা রাখে, দেখছেন? নিচে একটা জাঙ্গিয়া পড়ে। ওই দেশে যেহেতু মরুভূমির দেশ, প্রস্রাব পায়খানা করতে হলে যেখানে সেখানে এদের আমাদের মতো লেট্রিন ছিল না, ওই কাপড়টা সাইডে দিয়েই ডাইকে বসে প্রস্রাব করেছে। বিষয়টিকে আপনারা বুঝতে পারছেন? আমাদের দেশে চকে যখন মানুষ কাজ করতে যায় গরমের মাঝে, মাথায় একটা গামছা দেয় রৌদ্রের তাপটা যেন কম লাগে। মরুভূমির দেশে রৌদ্রের তাপ অনেক বেশি, এই কারণে তাদের একটা রুমাল লাগায়। বাতাসে যদি রুমালটা উড়ে যায়, এই যে একটা কালো ফিতা বানলো, আমরা মনে করলাম নায়েবে রাসূল হইল। কেউ নায়েবে রাসূল হয়েছে? দেখেন কি অবস্থাটা। আর এটা তো পোশাক, আরবেদের জাতীয় পোশাক। নায়েবে রাসূল হইতে হলে রাসূলের চরিত্র অর্জন করতে হবে। আমি তো রাসূলের 1500 বছর পরে আমরা তো বাংলাদেশে আসছি। আমাকে যদি বলেন যে রাসূলের জমানার লোকগুলোর পোশাক দেখিয়ে দেন, আমি বলবো আপনার গোলামি করেন, আবু জাহেলটা দেখাই দেই। বলবো গোলামি করেন, সাহাবাদের দেখাই দেই। তখন দেখবেন আবু জাহেলের পোশাক, রাসূলের পোশাক একই পোশাক। পোশাক দেখলে বোঝার কায়দা নাই, একরকম দাড়ি, একরকম পোশাক, একরকম চেহারা। কোনটা রাসূল, কোনটা আবু জাহেল, কোনটা ওমর ওসমান, কোনটা যে আবুল আহাব, বোঝা একটা কঠিন ব্যাপার। পরিষ্কার না আশিকের রাসূলেরা ওইগুলো খবর পাওয়া যায় না, যায় না। তবে মুরাকাবা করে কলমের বিদ্যা শেখায়, জানতে চাইলে জানাই দিতে পারবো, তবে গোলামি করেন, আমল করেন। কি বলতেছে সে বিষয়টা বুঝতে পারছেন তো? তবে একদম এক পোশাক, একই বংশ তো। আবু জাহেল যে বংশে, রাসূল তো সেই বংশেরই, চাচা ভাতিজার সম্পর্ক। পোশাক তো একরকমই। তাহলে বোঝা গেল পোশাকের কারণে মানুষের কোনো মর্যাদা নেই। মর্যাদা হয়েছে চরিত্রের কারণে, আদর্শের কারণে, ইমানদার হওয়ার কারণে। সত্য না মিথ্যা বলেন? আবু জাহেল জুব্বা পাগড়ি পরে শয়তানের লিডার হইল, নাম ছিল আবুল হাকাম। রাসূল খেতাব দিলেন, আনতা আবা জাহেল, তুমি মূর্খের পিতা। নাম ছিল পণ্ডিতদের পিতা। আবু জাহেল কিন্তু জ্ঞানীদের পিতা ছিল, আরব মুলুকের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। রাসূলকে স্বীকার না করার কারণে রাসূল বলছে, তুমি আবু জাহেল, মূর্খের পিতা, মূর্খের বাপ। সারা পৃথিবীর মানুষ মূর্খের বাপ হিসাবে জানে না। একই বংশে রাসূল জন্ম নিলেন, যিনি সরাসরি আল্লাহর প্রতিনিধি,
যিনি নিজে বালে নিক্ষেপ করেছেন, আল্লাহ বলেন আপনারা আমি। কি বলেন? ধনী বালে নিজে নিক্ষেপ করেছেন, আল্লাহ বলেন হে রাসূল আপনারা আমি নিক্ষেপ করেছি। কোরআনে বলছে না বলে নাই? দুজনের পার্থক্য আছে না নাই? একই বংশে জন্ম নিয়েছেন, একজনের হাতকে আল্লাহ বলছেন আমার হাত, একজনের মুখকে আল্লাহ বলছেন আমার মুখ, একজনের পাকে আল্লাহ বলছেন আমার পা, আরেকজনকে বলছে তুমি শয়তান। তাহলে বোঝা গেল এক বংশে জন্মগ্রহণ করলে কোনো মর্যাদা নেই, যিনি উত্তম চরিত্রের অধিকারী মর্যাদা তার। সত্য না মিথ্যা বলেন তো? আশিকে রাসূলেরা বলতে শুরু করছিলাম ফানার কথা। এই পথে যেতে হলে আমাদেরকে ফানার মোকাম অতিক্রম করতে হবে। আপনাদেরকে সবকগুলো অতিক্রম করেই ফানাগুলো আসবে। ফানাফির সাহেব, ফানাফির রসুল, ফানাফিল্লাহ। ফানাফির সাহেব বলে আপন মুর্শিদের সাথে লীন হওয়া, বিলীন হওয়া, মিশে একাকার হয়ে যাওয়া। তো মুর্শিদের একটা দেহ, আপনার আরেকটা দেহ, এক হবেন কেমনে? ব্যাপারটা কিন্তু সহজ না। এক হওয়া যায়? মানুষ তো দুইজন, এক হবেন কেমনে? সেটার সিস্টেম হচ্ছে চলাফেরা, উঠা বসা, সদা সর্বদা আপন মুর্শিদের কথা মনে রাখতে হয়, আপন মুর্শিদকে স্মরণ করে চলতে হয়। স্মরণ করতে 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 নিজের যে দোষ ত্রুটি আছে এগুলা দূর হয়ে যাবে, নিজের চারিত্রিক যে খারাপ দোষগুলো আছে এগুলো দূর হয়ে যাবে। দূর হওয়ার পরে মুর্শিদের গুণ আস্তে আস্তে ঢুকতে থাকবে। ঢুকতে ঢুকতে মানে খড়ি আর আগুন কিন্তু এক জিনিসটা। চুলার ভিতরে যে খড়িটা আগুন দিতেছে, ওই আগুনের ভিতরে যদি একটা শুকনা খড়ি ঢুকিয়ে দেন অথবা কাঁচা খড়ি জ্বলন্ত আগুনে ঢুকিয়ে দেন, এটার ভিতরের ময়লা পুইরা বের করে দেয়া পিছন দিয়ে দেখবেন যে আস্তে আস্তে পানির মতো বুদবুদের মতো বেরিয়েছে। কি ওই পানিটা সরে দেয়া দেখবেন আগুন তার গন্ধে জ্বালে একাকার করে ফেলে। পরে দেখবেন কয়লা মানে খড়ি আর আগুন পার্থক্য নাই, দুইটা একটা হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন? আপনি যে কাজ করেন, কর্ম করেন, সর্বাবস্থায় যিনি আল্লাহর বন্ধু, যদি কোনো ব্যক্তি আল্লাহকে দেখতে চায়, আল্লাহর বন্ধুকে দেখলে আল্লাহকে দেখা যায়। কারণ বন্ধুর সাথে আল্লাহ মিশে একাকার থাকে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি যখন আল্লাহর বন্ধুকে স্মরণ করবেন, আপনার ভিতরে যত গুড়ার ময়লাগুলো আছে, চুলার ভিতরে যেমন খড়ি ঢুকিয়ে দিলে এক পাশে যখন আগুন ধরে পিছন দিক দিয়ে খড়ির ভিতরে যে জিনিস আগুন থেকে তাকে বিচ্ছিন্ন করেছে সেগুলো সরে যায়। আপনি যখন আল্লাহর বন্ধুর ধ্যান চালে সবসময় থাকবেন, যে জিনিস আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করেছে, আল্লাহ থেকে দূরে সরেছে, সেটা সরে যাবে। এই গুনার ময়লা কাটতে থাকবে। যাইতে 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 যেতে এক সময় দেখবেন মুরাক্কা ভাই নিজের হাত মুর্শিদের হাত এক হাত দেখা যায়, নিজের দেহ মুর্শিদের দেহ এক দেহ, নিজের চেহারা মুর্শিদের চেহারা এক চেহারা। ওই অবস্থাকে ফানাফি সাহেব বলে। ওই অবস্থা হওয়ার পরে মুর্শিদ আপনাকে রাসূলের হাতে উঠিয়ে দেবে। তখন দেখবেন আপনার মধ্যে রাসূলের প্রেম, রাসূলের ইশকে জ্বলতে থাকবেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা সময় আসবে, মানে এটার আবার পার্ট বাই পার্ট আছে, 9টা স্তর আছে। যখন ফানাফি রাসূল আপনার মধ্যে হাসিল হবে, তখন দেখবেন একটা সময় আসবে রাসূলের হাত আপনার হাত মনে হবে। প্রথম ওইটার আমার 3টা স্তর আছে ফানাফি শাইখের, 3টা স্তর আছে ফানাফি রাসূলের, 3টা স্তর আছে ফানাফিল্লার। এটা প্র্যাকটিক্যাল করতে গেলে দেখা যায়। অনেক সময় জাকেরদের মধ্যে কেউ কেউ এসে বলে বাবা আমি তো প্রস্রাব করতে পারি না। কেন? আপনাদের মধ্যে কিন্তু পাস হয়ে যাইতেছে নাকি? নিজেরা পিছিয়ে পড়েন না। গোপনে বলে বাবা আমি তো প্রস্রাব করতে পারি না। কেন? আমি টয়লেটে গেলে দেখি রাসূল আমার সামনে দাঁড়ায় রয়েছে। কি রাসূলের সামনে প্রস্রাব করা যাবে? বুঝতেছেন? এটা কিন্তু প্রেমের জগৎ। সাধনা করে যখন আপনি ফানাফি রাসূল হাসিল করবেন, আস্তে আস্তে দাপে দাপে দেখবেন পরে আপনার হাত রাসূলের হাত, আপনার হাত রাসূলের, আপনার পা রাসূলের পা হয়ে গেছে।
এই ধাপ অতিক্রম করার পরে আপনি যখন ফালে ফেলে গিয়ে বসবেন, তখন দেখবেন ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চক্ষু ঘোরাও সেদিকে আল্লাহর চেহারা রয়েছে। যেদিকে তাকান দেখবেন আল্লাহ আপনার দিকে তাকাই রয়েছে। এখন বলেন, আল্লাহ যদি দয়া করে আপনার দিকে তাকিয়ে থেকে আপনি পাপ করবেন কেমনে? সব সময় যদি আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি আল্লাহকে বলবেন কেমনে? ওই অবস্থাটাকে ফালাফিল্লা বলে। ফালাফিল্লার তিনটা অবস্থা। ফালাফিল্লার শেষ অবস্থা, আল্লাহ মিশে একাকার হয়ে যায়। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আশিকে রাসূলেরা, বিষয়টা যেহেতু আমাদের সমাজে নেই, আমরা বিধর্মীদের ষড়যন্ত্রের শিকার হইয়া এই বিদ্যাটা হারিয়ে ফেলেছি। মানুষ কিভাবে আল্লাহতে মিশে এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যেই নবুয়তের যুগে আল্লাহ নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, বেলায়েতের যুগে আউলিয়া কিরামদেরকে পাঠায়। আপনারা যখন আউলিয়া কিরামদের শিক্ষায় শিক্ষিত হবেন, আস্তে আস্তে ফানাফি শাইখ, ফানাফি রসুল, ফানাফিল্লা বুঝতে সক্ষম হবেন। এই কোর্সগুলো দূরে যাওয়া লাগবে না। মহান রাব্বুল আলামিনের দয়া আমার এখানে আছে। আমি এই কোর্সগুলা করাই। যদি নিয়মিত আপনারা আমল করেন, আপনাদের মাঝে দেখবেন এই সবকই, কেউ ফানাফিল্লা, কেউ ফানাফি রসুল, কেউ ফানাফি শাইখে পৌঁছে গেছেন, আপনাদের মাঝে হচ্ছে। তো আমাদের সিস্টেমটা হইল কি, আমাদের বলা আছে, আমরা বলে দিই যে আপনি যা দেখেন আমাকে ছাড়া কাউকে বলবেন না। এই কারণে আপনার সাথে চলতেছে, যারা আপনি পাত্তাই দেন না, এই লোকটা দেখেন এই ফানাফিল্লাই পয়সা রয়েছে, সে আল্লাহর সাথে মিশে গেছে। যারা আপনার পাত্তাই দেন না, এই লোকটা ফানাফির রাসূলে চলে গেছে। আল্লাহ তো দেখবে না আপনার ডাটে বেডের বড় লোক কিনা, বড় পণ্ডিত কিনা। আল্লাহ তো দেখবে আপনার অন্তঃকরণটা কি চাই, আপনি কি গোলামি করেছেন, পরিষ্কার না পরিষ্কার না। এই বিদ্যাটা সম্পূর্ণ জাগতিক এবং সামাজিক বিজ্ঞান থেকে ভিন্ন। এই বিদ্যা শিখলেই আপনাদের বসে দিবে, যেটা কলমের বিদ্যা, কলমের জ্ঞান। এই বিদ্যা শিখলেই আপনি ফানাফিল্লায় বসতে পারবেন। আশিকে রাসূলেরা, আমার মনে আছে আমার আব্বাজান একবার বলতেছিলেন, তখন আমি ছোট, গল্প করতেছিলেন উনি যখন ভৈরব কলেজে পড়েন তখনকার ঘটনা। বলতেছিলেন যে ওই ফুরফুরার একজন হুজুর আছেন, মৌলানা রুহুল আমিন, একজন নামকরা হুজুর ছিলেন, ফুরফুরার খলিফা মৌলানা রুহুল আমিন। উনি বোধহয় তাফসিরও লিখছেন। উনি একজন পীর। উনি নাকি ভৈরবে এক মাহফিলে বলতেছিলেন, সারা রাত্রি ওয়াজ করতেন, অনেক হাদিস বলতেন। আমার আব্বা বলতেছিলেন, ওই হুজুর আমি জিজ্ঞেস করছিলাম, হুজুর আপনি এত হাদিস মনে রাখেন কেমনে? তো হুজুরে জবাব দিলেন, আমি যখন বয়ান করি আমার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা ওই একটার পর একটা হাদিসের পাতা উল্টাইতে থাকে। কথাটা আমার খুব লাগছে। ছোট তো, যে কি বলুন তো নসিব, যে উনি বয়ান করে রাসূল পাশে বসে থাকে, কি যে ওইটা বলুন তো নসিব না? তো সাধনার জীবনে যখন গোলামি করতে গেলাম মুর্শিদের দরবারে, আপনারা জানেন আমি এক মুর্শিদের গোলামি করে আসছি একদম। তখন আমার আব্বা, আমি যখন মুর্শিদের দরবারে, আমার আব্বা আমার মুর্শিদের মুরিদ ছিলেন। এক সময় আব্বাজানকে বললাম, ওই ফানাফি শাইখ, ফানাফি রাসূল এইগুলা জানার পরে, আব্বাজান আপনি তো বলছিলেন যে ওই হুজুরের পাশে বৈশা রাসূল বলে, ঘটনাটা কি? আবার পুরা ঘটনাটা আমার শোনাইলেন। আমি বললাম কি ওই হুজুরটা বেয়াদব। আমার আব্বা জুড়ে নাউজুবিল্লাহ, আরে বাবা এটা কি বলতাস, নাউজুবিল্লাহ, একটা খারাপ বেয়াদব, ও ধর্মই জানে না।
ও তো কিতাব পড়ে হুজুর তাই বলছে। পরে আব্বাকে বোঝাইতে চেষ্টা করলাম যে আসলে তাসাউফের লাইনে একটা স্টেজ আছে, এটাকে ফানাফির রসুল বলে। মানুষ সাধনা করে যখন রাসূলের সাথে মিশা যায়, একাকার হয়ে যায়, সে যদি রাসূলের হাদিস বলতে থাকে, তা আমি চুপ বসে রইলাম, রাসূল আমার সাথে বসা কালা কালা শুরু করলে না করে দেব? আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি রাসূল ব্যবহার শুরু করে, আমার কিছু বলার আছে? কথা বুঝছেন না বুঝেন নাই? কথাটা হওয়া উচিত ছিল যে ফানাফির রাসূল হয়ে গেলে তখন রাসূল তার জবান দেয়া যা বলে সবগুলাই হাদিস। পরিষ্কার না? পরিষ্কার না? ওই বেড়ে তো তাসুব পড়ে না, বেশি কিতাব পড়ছে, একটা কয়ে দিলে আর কি রাসূল তার পাশে। ওই বেটা রাসূল বুখারী শরীফ পড়তে রে? রাসূল বুখারী শরীফ পড়তে জানে? রাসূল কোনো কিতাব পড়তে পারে? এবারে দিয়ে টিপ দাসই করতো। তো এই মিশা কথাটা ওটা বললে কেন? বিষয়টা বুঝছেন না বোঝেন নাই? যে যেখানে যাই ওইখানে কিচ্ছাই শুরু করে দেয়। ওই বেটা বিচারে বুখারী শরীফের ওই বাইর করতে পারবো, কি যেন বলে বাপ টাপ ফসল বাইর করতে পারবো বিশ্রে? ও তা রাসূল তো পড়েই জানে না। তার চেয়ে বেটার এটা পাশে বসালে, আমি এখানে বসলাম, রাসূল আমার পাশে চেয়ারে বসলে, দেখি আমার জন্য বেয়াদবি নয়? আবার তো উচিত বেটার পায়ের কাছে বসে থাকা। কি বলেন? আসলে ভুল কথাটা বলছে, ওই কিতাবের জ্ঞান দেওয়া ঠেললা তা সব চালাই দিছি। কথাটা ছিল যখন প্রয়োজন রাসূল আমার সাথে মিশা গেছেন, যা প্রশ্নের দরকার জবাব দাও। পরিষ্কার না? পরিষ্কার না? যখন প্রয়োজন প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে মিশা আমার মুখ দিয়ে জবাব দিয়ে দেবে। যেমন রাসূল জবাব দিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের জবাবটা। পরিষ্কার না? পরিষ্কার না? আশিক রাসূলেরা এই মূল বিষয় শেখা বড় কঠিন। অধিকাংশই ধোঁকাবাজ পীর, মন গড়া মশলা মাসলা বললে ধর্ম লাল বাতিটা জ্বালাইছে, বুঝে তো না ধর্ম কিছু। এই কারণে যে কথা বলতেছিলেন, আমাদেরকে কঠোর সাধনা করতে হবে, চরিত্রবান হইতে হবে। মানুষ কিন্তু আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যায়, তাই না? যে আল্লাহর চরিত্রে চরিত্রবান হয় সে হলো খলিফাতুল্লাহ। আর যে শয়তানের চরিত্র চরিত্রবান হয়, আর বিশ্রে শয়তান পাইবেন কোথায়? হে শয়তান, এর রাস্তা শয়তান। কি? পরিষ্কার না? পরিষ্কার না? এখন আমাদের সাধনার সময়। বর্তমান বিশ্বের মানুষের যে অবস্থা, এই জাতি চরিত্রবান হইতে হইলে রাসূলের শিক্ষায় আসতে হবে, তাসাউফের শিক্ষায় আসতে হবে, মুরাকাবার শিক্ষায় আসতে হবে। আমাদের মানুষের মধ্যে, হুজুরদের মধ্যে আশ্চর্য লাগে, দেন ভাই একটা আশিকের রাসূল বাইর করছে। কি? এটা কিন্তু একটা যন্ত্রণা, মানে অ্যালার্জি। অ্যালার্জির কোনো কারণ নাই, কামা কামা চুলকাইতেছে কেউ, দেওয়ানবাড়ি কিন্তু একটা অ্যালার্জি, নাম শুনলেই চুলকানি উঠে যায়। কেন? ওই যে আশিকের রাসূল। আচ্ছা বলেন, দেওয়ানবাগি আশিকের রাসূল বানাই, আশিকের রাসূল মানে রাসূলের প্রেমিক। হুজুরদের কিন্তু দোষ নাই, বলছে কথাটা সত্যি। একেবারে অসম্ভব এই যুগে আশিকের রাসূল হওয়া। অসম্ভব না সম্ভব বলেন তো? যারা আশিকের রাসূল ছিলেন তারা রাসূলের সাহাবী। যেই রাসূলকে বিশ্বাস করেছে, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন তার শত্রু হয়ে গেছে, তার উপরে অত্যাচার শুরু করেছে, এমনকি তাকে হত্যা করেছে। রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছে, রাত্রের অন্ধকারে তাদেরকে পালে খোঁজা রাসূলকে বাইর করতে হয়েছে। মদিনায় যারা গিয়ে রাসূলকে পেয়েছে, মক্কায় তাদের ঘর বাড়ি, জায়গা সম্পত্তি, টাকা পয়সা, সন্তান সম্পত্তি সব ফেলে দিয়া মদিনায় চলে গেছে। সত্য না মিথ্যা বলেন? আপনারা যে আশিকের রাসূল হয়েছেন, ঘর বাড়ি ছাড়ছেন, মা বাপ ছাড়ছেন, তো কি আপনি আশিকের রাসূল? তো হুজুরা তো ঠিকই বলে। কি কি কথাটা মিথ্যা? আপনি একটু মিরাজ পরে আশিকের রাসূল হয়ে গেলেন। তবে আল্লাহর কাছে সহজ, বন্দার কাছে কঠিন। আল্লাহ ইচ্ছা করলে ১৫০০ বছর পরের মানুষরে ১৫০০ বছর আগের মানুষের সাথে কানেকশন লাগাইয়া আশিকের রাসূল বানাইতে পারে না? পারে না? কেমনে পারে দেখেন। হয়তোবা
আমি তো আর ইচ্ছা করে বলি নাই। আজ থেকে আরো কয়েক বছর আগে দেওয়ানবাগ বোধহয় ঈদে মিলাদুন্নবীর এক অনুষ্ঠানে আলোচনা করতেছিলাম। এর আগে তো কেউ কয়নি আমরা রাসূলকে দেখছি। আলোচনা করতেছিলাম তো, আমার মুখ দিয়ে যদি আল্লাহ বলে ফেলে আমি তার ফিরে ধরুন না। তখন বলছিলাম যে আপনারা মিলাদ দেন, রাসূল আপনাদের বাসায় যাবে। যদি রাসূল না যায় আমাকে ধরেন। কেউ বলছে না বলে নাই, মনে আছে আপনাদের কথা? এরপরে হুলস্থুল লেগে গেল যে মিলাদ পরে এর বাড়িতে রাসূল যাই। তাহলে বোঝা যায় ওই কথাটা কিন্তু আমার ছিল না, যার কথা তিনিই বলেছেন, শুধু আমার মুখটা ব্যবহার করেছে। সত্য না মিথ্যা বলেন? এবং যে মিলাদ দে নাই হেরে গিয়া কি তোমরা যে আমার নামে মিলাদ পড়তেছো না, কি হয়েছে তোমাকে? এরকম বলছে না বলে নাই? তাহলে রাসূল সবার বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন কেন? এই বাজেটটা রাসূল নিজেই নিয়েছেন। সত্য না মিথ্যা বলেন তো? এটা তো আর মারফুতি খবর তার হুজুররা জানে না। কারণ 1,00,000 হুজুর খাড়া করেন, একজন রাসূলটা দেখছে কিনা বিশ্রা বের করেন, পাওয়া কঠিন। হাজার হাজার পীর লাইন ধরে খাড়া করেন, মুরিদ বাদ দেন, পীরে দেখছে কিনা। আর আপনারা হাজার হাজার লোক রাসূলকে দেখতেছেন। এখন যে রাসূল জগৎবাসীর জন্য রহমত, তিনিও কি এসে দেখা দিতে পারবেন না? কি দেখা দিতে পারবেন না? পারবেন না? আপনারা কি রাসূলকে আসলে দেখেন না? দেখেন না? তো রাসূল তো দেখা দিয়েছে। তো 1,500 বছর আগের রাসূল আরবে না, জন্ম নিয়েছেন আরবে, আপনি জন্মেছেন বাংলাদেশে। উনি যদি প্রেমের টানে আপনাদের কাছে আসা, আপনার বাড়িতে গিয়া আপনার মিলাদ শুনা আপনাকে আশেক বানায় নেই, কারো বাধা আছে? কারো অসুবিধা আছে? ওইরকম একটা সুযোগ হয়তো রাব্বুল আলামিন দয়া করে আপনাকে দিয়েছেন। এই গেমটা খেললে আপনারা গেনার, ফলে আপনারা আশেক রাসূল। আপনাদের মনে আছে কিনা আমার জানা নাই, আমাদের গোলমালের আগে আমি এক সময় বলছিলাম আপনারা আশেক রাসূল, বলছিলাম না বলে নাই? এই বাইকই এখন থেকে বলছিলাম আশেক রাসূল। বলার পরে রাত্রে যখন আমার মালিকের কাছে গেছি, আমি তো আরেকজনের গোলাম, পরিষ্কার বলছেন, আমি তো আর কারো গোলাম। মালিকের কাছে গেছি, পরে আমার ধরছি, এই বেটা তোমার কাছে যারা আসে কয়জন বিশ্বাস করে, কয়জন চরিত্রবান? তুমি যে সবাই আশেক রাসূল বললাম, মানে খুব জারছে আমারে। বেশিটা বুঝছেন না? বোঝেন নাই? আমাকে চরমভাবে যা যারার কাম মালিক আচ্ছা মতো যাচ্ছে, এখন বইলা ফেলাইছে, আমি কি করব? তবে দয়া তার, সে বলে না তুমি এটা উদ্ধ করো, বলে না যে তোমারটা ব্যাক করো, ধমকালে আচ্ছা দম করো যাক। আমি তখন আমার ফর্মুলা ব্যবহার করছি, আমি তো বললাম দ্বিতীয় সপ্তাহ পরে মাইকতে বলে দিচ্ছি আজ থেকে আপনারা আশেক রাসূল লেখেন। আমি আমার মালিককে বোঝাইতে সক্ষম হয়েছি, এই ফিতনার যুগে রাসূলের ধর্ম প্রচার করতে হলে আমাকে আশেক রাসূল বানাইতে হবে। মালিককে মানাইতে সক্ষম হয়েছি। পরের দিন পরের সপ্তাহ বলে দিছি আপনারা না বেড়ে আশেক রাসূল লেখেন, বলছে না বলে নাই? এই ঘটনাটা বলছিলাম তো, মনে আছে আপনাদের? তাহলে সময়, টাইম এন্ড স্পেস বলতে আল্লাহর কাছে কিছু নেই। সৃষ্টির কাছে সময় এবং দূরত্ব বলতে একটা জিনিস আছে, আল্লাহর কাছে সময় আর দূরত্ব বলতে কিছু নাই। আল্লাহর কাছে সবই বর্তমান, সৃষ্টির কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ আছে। যে রাব্বুল আলামিনের কাছে সবই বর্তমান, তিনি একটু কানেকশনটা লাগাই দিলে কি অসুবিধা আছে? বকা জোকানে আমার উপর দিয়ে গেল। তখন আমি বলছিলাম সাবধান থাকেন, আসতেছে আপনাদের উপরে গজব। মনে আছে? আপনাদের কি মনে আছে? আশেক রাসূল বলেই বলছিলাম লেখেন, তবে মনে রাখেন কঠিন বিপদ আপনাদের আসতেছে। এই অগ্নি পরীক্ষা ইমান থেকে রাখতে হবে, বলছিলাম না বলে নাই? কি বিপদ আসে নাই? কেউ 99তে আসছিল? এর তো 3 বছর 5 বছর আগেই বলে দিছি যে আশেক রাসূল যখন হয়েছিলেন ঝড়টা সামলান। এখন তো আপনাদেরকে কেউ ঠাট্টা করে না, করে
ঝড়ও গেছে, ঠাট্টাও গেছে, আশিক রাসূল তো টিকে গেলাম। কি ওই বেটারা টিকতে পারছি না পারি নাই? অসুবিধা কোথায়? এখন আমাদের কাজ, আমরা সুন্দর চরিত্রের অধিকারী হইতে চাই। আমাকে দেখলে রাসূলকে বুঝতে হবে যে আমি রাসূলের রিপ্রেজেন্টেটিভ, আমি আশিক রাসূল। আমার আমল, আমার কথা, আমার চালচলন, আমার আচার ব্যবহার রাসূলের অনুরূপ হইতে হবে। তখন আমরা প্রমাণ করতে পারবো আমরা আশিক রাসূল। সত্য না মিথ্যা বলেন? আজকের এই দিনে আমাদের সবাই সতর্ক হইতে হবে, আমরা কেউ যেন ফালতু কথা না বলি। জবানকে কন্ট্রোল করতে হবে, মিথ্যা কথা যেন না বলি, জবানকে কন্ট্রোল করতে হবে। মানুষ জবানের কারণেই বেশি পাপ করে। বাঙালি জাতি বাংলাদেশের এমন অফিসে যান, এমন অফিস নাই যেখানে ঘুষ নাই। আগের কাতারে গিয়ে নামাজ পড়ে ঠেলা ঢিলি করে, মানে বগের বাচ্চা যেমন ডাহুকের বাচ্চা ছিলেন, ডাহুক দেখুন দুইটা পাড়া দিয়ে লাভদের সামনে যাইব। মসজিদে গিয়ে ঢুকলে কেমনে আগের কাতারে পাড়া দিয়ে যাইব এই তালে থাকে, অথচ ঘুষ খায় সবার আগে। তাহলে খারাপ চরিত্রের লোক দ্বারা সমাজে শান্তি আসতে পারে না, পারে? এই কারণে আমরা অশান্তির মধ্যে পড়েছি। আমাদেরকে শান্তির চরিত্র ধারণ করতে হবে। আমাদের আচার ব্যবহার, স্বভাব সবের চরিত্র, ধর্ম কর্ম সুন্দর হতে হবে। আমি জুব্বা পাগড়ি পছন্দ করি না, এই অর্থ আমি জামা টুপির বিরোধী নই, মুখোশধারীদের বিরোধী। আমি পরিষ্কার না পরিষ্কার? আমি তো আপনাকে বই নাই মেলাতে যাবেন, টুপি পরেন না বলছে নাকি? তা আপনারা মেলাতে টুপি পরেন না কেন? আপনারা আশিক রাসূল, টুপিটা পরে মেলাতে যেতে কষ্ট লাগে, তে কি আশিক রাসূল হইলেন? রাসূলের সুন্নত কে ধরবে? টায়ার পাট্টার উপর রাসূলের সুন্নত দিয়ে লুটপাট করতেছে। তাহলে রাসূলের সুন্নত আপনাকে ধরতে হবে, ধরতে হবে না হবে না? আমি তো আপনাদেরকে বলি নাই দাড়ি কামায় ফেলেন, দাড়ি রাখতে কাউকে নিষেধ করেছি? আপনি এক মজলিসে গেলেন, আশিক রাসূল মিলাদ পড়তেছেন, বেশ সুন্দর, মানুষ কাঁদতেছে, কে একটু দাড়ি রাখতে না মিলাদ পড়ান? কি আমার চাল চলন ব্যবহার দেখে যদি আরেকটা মানুষের বিশ্বাস না আসে, তবে কি ধর্মটা করলাম? আমি যা বলেছি তথাকথিত শরীয়তপন্থীদের বিরুদ্ধে বলেছি, কিন্তু এই শরীয়ত তো ত্যাগ করতে আপনাদেরকে বলে নাই। এই শরীয়ত আপনাদেরকে পালন করতে হবে। আমি তো বলি না আপনারা নামাজ পড়েন না বলছে নাকি? তার হুকুমে নামাজ ত্যাগ করেন। নামাজ ত্যাগ করলে ফাতিহা শরীফ কে পড়বে, কখন পড়বেন? নামাজ ত্যাগ করবে মানে আপনি ধোঁকাবাজ। আমি কি বলতে চাইছি বিষয়টা বুঝতে পারছেন? সুতরাং ঠিক মতো আমলগুলা করেন, স্বভাব চরিত্র চাল চলন মুসলমানের মতো বানান। আমাদের সমাজে ধর্ম প্রতিষ্ঠিত করতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি আত্মশুদ্ধির পক্ষে, দেহ অশুদ্ধের পক্ষে তো নয়। দেহগত শুদ্ধ করতে হবে। ওরা টুপি বাঁধেরটা চুরি করে, আমরা টুপি বাঁধেরটা দর বেশি করবো। কি ওরা দাঁড়িয়ে রেখে মানুষের ধোঁকা দেয়, আমরা দাঁড়িয়ে রেখে মানুষকে সাহায্য করব। পারবো না পারবো না? পরিষ্কার না পরিষ্কার না? আমাদের অনেক আশিক রাসূলের আছেন, বেশ সুন্দর মিলাদ পড়তে পারেন। আমি মৌলভী বামু কোথায় মাদ্রাসাতে দায়িত্ব ধরে নিয়ে আসবো একজন রে, আপনারাই হুজুর হয়ে যান। আপনারাই রাসূলের ওই উম্মত হন যে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে, যে যেখানে গেছে ওইখানে সে ইমাম, ওইখানেই সে মুয়াজ্জিন, ওইখানেই সেনাপতি, ওইখানেই রাসূলের ধর্ম তুলে ধরেছে। সত্য না মিথ্যা? তা আপনাদের এই জিনিসটা হুঁশ করতে হবে। আমরা মুহাম্মদ ইসলাম প্রচার করি, যেহেতু মুহাম্মদ ইসলাম প্রচার করি, আমি যেখানে দাঁড়াই সেখানে ইমাম হইতে হবে। আর কেউ নাই তো আমি আরেকটা চিত্রে খারাপ করে দেবো নাকি ইমামতি করার জন্য? তাহলে আমাদের সব শিখতে হবে, শিখতে হবে না হবে না? তাহলে বুঝতে পারেন ইমাম হইতে হলে কি লাগবে। আপনি যদি
পরিচালকের একটা মিলাদের আপনার কি করা লাগবে, ওইভাবে সুন্দর আমরা হইতে পারবো তো? আমরা রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য এই কাজ করব। যারা আল্লাহ রাসূলের পোশাক পরে ধোঁকা দেয়, আমরা আল্লাহ রাসূলের পোশাক পরে তাদের প্রতিহত করব। পারবো না পারবো না? পরিষ্কার না পরিষ্কার না? আশিকে রাসূলেরা যারা পুরান জাতীয় আশিকে রাসূল হয়েছেন, আস্তে আস্তে স্বভাব চরিত্র পাল্টাতে চেষ্টা করেন। পারবেন না পারবেন না? পারবেন না? না মিলাদের মাধ্যমে টুপি পরে যান, একটু বিরক্ত লাগবে না দেখলে? আরে টুপি পরবো না, কিসের মিলাদ এটা? মিলাদের মধ্যে একটু সুন্দর হয়ে যাইতে পারে না? আমি কি বলতে চাইছি বিষয়টা বুঝতে পারছেন তো? আশা করি মহব্বতের সাথে তরিকার কাজ শিখবেন। আমি শুধু মারফত শিখি নাই, আমি শরীয়তের সংস্কারক। যেমন আমাকে মারফতের সংস্কারক বানিয়েছেন, এমন শরীয়তের সংস্কারক বানিয়েছেন। অতীতের আউলিয়া কেরামগণ মারফত শিক্ষা দিয়েছেন, আমাকে শরীয়তের সংস্কারকের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষ্কার না পরিষ্কার না? আমাদের দুইটাই ঠিক করতে হবে। হবে না হবে না? তাহলে আমরা একটু সুন্দরভাবে চালচলন করতে চেষ্টা করব। আমি কি গোসায় বলতে পেরেছি? আমার কথা কি আপনারা সন্তুষ্ট হয়েছেন? অনেক সময় আমি আপনাদেরকে আমি কথা বললে অনেক সময় কেউ আমার ডাক দিলে আমি কিন্তু খেপে যাই। কারণ আছে, আপনারা মহস্ত জানেন আমি কিন্তু আল্লাহর বন্ধু। আমি আপনাদের কেউ না, আমি আল্লাহর, আমি রাসূলের। আমার পরিবার বর্গকে আমি জানাই দিয়েছি আমি তোমাদের না, আমি আল্লাহ এবং রাসূলের। আমার সাথে বিধান মেনে চলতে হবে। ইচ্ছা করলে আপনি যখন তখন আমাকে ডাক দেবেন। আমার একটা হাল আছে, আমার একটা অবস্থা আছে। 2 কোটির উপর আমার অনুসারী আছে সারা বিশ্বে। আপনি যখন আমার ডিস্টার্ব করেন, দেখবেন যে আরেক বিশ্বে অন্য এক রাষ্ট্রে আমার এক বক্ত গাড়ির তলে পড়তেছে, তারা আমার উদ্ধার করতে হবে না? আপনি লোকের গল্প করলে আবার চলবে কি? বিষয়টা বুঝুন। এমনি আমি ডাইকে আপনাকে বলবো, কিছু বলার দরকার হবে। তারা মনে করে না ফলে আমি খেপে যাই। এই কারণে, কারণ আমি যদি আপনাকে ধমক না দিই আপনার উপরে মুসিবত নাযিল হয়ে যাবে। আমি ধমক দিলাম, বিচার আমি করলাম, অযথ আল্লাহর তো বিচার করার দরকার নাই। কি বিষয়টা কি বুঝছেন না বুঝছেন নাই? পরিষ্কার ধরেন আমি কিন্তু আল্লাহর বন্ধু। এই কারণেই নিয়ম কানুন মেনে চলতে হবে। এবং আমরা চাই সমাজে সর্বস্তরের মানুষ আশিকে রাসূল হোক। আপনারা বুঝেন, আমি বলেছিলাম আরে অন্তত কয়েক বছর আগে 89 সালে প্রতি বলেছিলাম যে আপনারা মিলাদ দেন, আপনাদের ঘরে রাসূল যাবে। বলছি না বলে নাই? যারা মিলাদ দিয়েছেন রাসূল যায় নাই, তাহলে বুঝছেন আমার সাথে রাসূলের কি সম্পর্ক। সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন, আমল করেন। যদি আমল করেন আপনারাই শান্তি পাবেন। আপনাদের থেকে আমি আশিকে রাসূল বানাবো, আপনাদের থেকে আমি ওলি আল্লাহ বানাবো। আমি চালাই ওলি আল্লাহদের গুরু। আমি লোক পাবো কোথায় রাসূলের দিন চালাইতে? মহব্বতের সাথে কাজ করেন, আর গল্প কম করে আমল বেশি করেন। আমাদের জাকেরদের দোষ আছে, গল্প বেশি করে। গল্প কম করেন, আমল বেশি করেন। কারণ যারা বেশি কথা বলে তারা বেশি মিথ্যা কথা বলে। চেষ্টা করেন আমল বেশি করতে। যদি দেওয়ানবাগির তরিকা করেন, রাসূলকে পাইবেন, আল্লাহকে পাইবেন। তা মনোযোগের সাথে কাজ করে যান। পারবেন না পারবেন না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই। তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন বল নফসের খাহিশে, শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছে
সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিনের হাত ধরে বলেন আল্লাহুম্মা আমিন। ওরে দল মাওলা দল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকে তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের সানে দুরূদ আর সালাম পেশ করে মিলাদ পড়লাম, আলাপ আলোচনা করলাম। এর মধ্যে যত ভুল ব্যাধিবে করেছে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে দাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ রাসাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসারে মাওলা। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম দারুল বাকায়ে তাশরীফ দিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসারে মাওলা। আমার মুর্শিদ পিরারে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দিদ আদরিগর ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসারে মাওলা। হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসারে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদ্র স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদু নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরা যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নিজের বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে
তাদের প্রতি তোমার রহমত নাযিল করো। মাওলা গো, আমরা আশিকে রাসূল হতে চাই, আমরা শান্তির চরিত্র লাভ করতে চাই। আমাদের চরিত্রকে শান্তির চরিত্রে রূপান্তরিত করে দাও। আমাদের হৃদয়ের কালিমা দয়া করে দূর করে দাও। আমাদের আত্মাকে শুদ্ধ করে দাও। আমাদের হৃদয়কে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও। আমাদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও। মাওলা গো, ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও। জগৎবাসী যেন তোমার রাসূলকে চিনতে পারে, তোমার রাসূলের পরিচয় লাভ করতে পারে, তোমার রাসূলকে জানতে পারে, সুযোগ করে দাও। মাওলা গো, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও। মাওলা গো, আমাদের মুনাজাত দয়া করে কবুল করে দাও। আমিন। বাহুগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।